ইনট্যাক্ট বাংলাদেশে। ভারত হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসী এবং একটা ব্যর্থ রাষ্ট্র। আমাদের সীমান্তে 1200 লোককে তারা গুলি করে মারছে, কারণ হচ্ছে তাদের রাষ্ট্রীয় পলিসি হচ্ছে সীমান্তে বাংলাদেশি দেখা মাত্র গুলি করবা। ভারতের ব্যাপারে মানে আমরা এই কথাগুলো বলতে আমাদের মিডিয়ায় আমরা লজ্জা পাই কেন? প্রথম জিনিস হচ্ছে আমাদের 54টা নদী তাদের সাথে আমরা শেয়ার করি। এইটার ভিতরে 36টা নদীতে অলরেডি তারা ড্যাম এবং ব্যারাজ লাগিয়ে দিয়েছে। কেন দিয়েছে? কারণ তাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশের নদী সব শুকায় ফেলবে তারা। ওই একটাই কষ্ট যে সিকিম এবং হায়দ্রাবাদের মতো যেহেতু তোদেরকে আমরা দখল করতে পারি নাই, সুতরাং তোদেরকে আমরা শুকিয়ে ফেলবো। এবং এতে তো আমাদের কৃষকরা তো মারা যাচ্ছে তিস্তার ফারাক্কার এই জায়গায়। 1 নাম্বার। 2 নাম্বার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে তাদের সাথে আমাদের 4096 কিলোমিটার একটা বর্ডার আছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি, 3 দিক থেকে ঘিরে রাখছে তারা। দিস ইজ কনসিডার্ড দ্য মোস্ট ব্রুটাল বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড। বিএসএফ কে বুচার বলা হয়। বিএসএফ হচ্ছে পৃথিবীর একমাত্র সীমান্তরক্ষী বাহিনী যাদেরকে বুচার বলা হয়। কেন বলা হয়? 2000 সাল থেকে অদ্যাবধি আমাদের সীমান্তে 1200 লোককে তারা গুলি করে মারছে, কারণ হচ্ছে তাদের রাষ্ট্রীয় পলিসি হচ্ছে সীমান্তে বাংলাদেশি দেখা মাত্র গুলি করবা, শুট অ্যাট সাইট, দ্যাট ইজ দেয়ার পলিসি। এবং 1200 জনকে মারছে কিসের জন্য? তাদের হাতে কোনো অস্ত্র ছিল? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খালি হাতে সীমান্তের কাছে গেছে গুলি করে মেরে ফেলছে। পৃথিবীর আর কোনো সীমান্তে এই পরিমাণ মানুষ মারা হয় না। ঠিক আছে? আমরা এটা বলতে কেন লজ্জা পাই যে প্রতি 16 মিনিটে ভারতে মনে করেন যে ধর্ষণ হয়। ঠিক আছে? 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছে, তারপর থেকে অদ্যাবধি তারা গোয়া দখল করেছে, সিকিম দখল করেছে, হায়দ্রাবাদ দখল করেছে। এই 3টে রাষ্ট্রের যদি আপনার ভূমি যোগ দেন তাহলে বাংলাদেশের চেয়ে সাইজে বড়। এরকম একটা প্রতিবেশী যখন পাশে থাকে তখন তো আমাদের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। মুসলমান নিধন চলছে ক্রমাগতভাবে ওইখানে। এবার আসি হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্সের ব্যাপারে। $16 বিলিয়ন ব্যবসা তারা করে আর $2 বিলিয়ন ব্যবসা আমরা করি তাদের সাথে। তারা আমাদেরকে এটা একসময় আমাদের মাথায় ঢুকাই দিছিল যে কলকাতায় না আসলে তো তোমরা চিকিৎসা ছাড়া মারা যাবা। 2 নাম্বার যে ভয়ঙ্কর জিনিসটা ঢুকাই দিছে সেটা হচ্ছে ভারতের বোটকা বোটকা পেঁয়াজ যদি তুমি না কিনো তাহলে তো তুমি পেঁয়াজ ছাড়া তরকারি খেতে হবে তোমাকে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। এবং তারা বাংলাদেশকে শুধু একটা জিনিসই শেখ হাসিনার মাধ্যমে ট্রিট করতো, সেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে মেইনল্যান্ড ইন্ডিয়া হতে 7 সিস্টার্সে যাওয়ার ট্রানজিট স্টেশন। এছাড়া বাংলাদেশের আর কোনো ইম্পর্টেন্স তাদের কাছে নাই। এবং এইটা ইনশিওর করার জন্য ওই যে শেখ হাসিনা বলছে ভারতকে যা দিয়েছি তা আজাবুন মনে রাখবে, তো ভারত তো আসলে মনে রাখছে। শেখ হাসিনাকে তো আশ্রয় দিয়েছে, তার পুরা দলকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া। আওয়ামী লীগের তো বাংলাদেশে পলিটিক্স করার দরকারই নাই, তারা তো ইন্ডিয়াতে গিয়ে করতে পারে। এখন ভয়ঙ্কর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এখন হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিচ্ছেন কেন? এখন হঠাৎ করে আমাদের মনে করছে পোর্টগুলো কেন আপনি সব বন্ধ করতেছেন? কারণ ওই মজা চলে গেছে ওখান থেকে, এখন তো কালাদান হয়ে ঘুরে যেতে হবে আপনাকে। সো এই জায়গাটাতে এসে আমাদেরকে এই জিনিসগুলো, ভারতের যে মানে আসল চেহারা, এটা আমাদেরকে প্রকাশ করতে হবে আমাদের স্বার্থে। ভারত হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসী এবং একটা ব্যর্থ রাষ্ট্র। সেই ব্যর্থ রাষ্ট্র এতটা ব্যর্থ যে তার নিজের দেশে এখন 9টা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলতেছে। আর ওরা ফান্ডিং করে কাকে? কুকিচিন আর্মিকে। ওরা ফান্ডিং করে কাকে? আমাদের এক্স শান্তি বাহিনী যারা আছে তাদেরকে। রাইট? বাংলাদেশে আপনি যত সমস্যা দেখতেছেন তার 90% সমস্যার এই গিট্টুগুলো আসে হচ্ছে ইন্ডিয়া থেকে। কার মাধ্যমে আসে? রয়ের মাধ্যমে আসে। রয়ের স্টেশন চিফ এখনো মনে করেন যে ইনট্যাক্ট বাংলাদেশে। এগুলো বলতে লজ্জা পাই কেন আমরা? বলতে হবে তো এগুলা। আর অন্য কোনো গভর্নমেন্টের তো বলার সুযোগ ছিল না, বাট এখন তো মানে আমাদের এই সুযোগটা ছিল আন্তর্জাতিক বিশ্বকে এটা দেখানোর জন্য। আমরা কি আন্তর্জাতিক বিশ্বকে এটা দেখাইতে পারছি যে ভারত হচ্ছে সেই রাষ্ট্র যে রাষ্ট্র মনে করেন যে কানাডা এবং ইউএসএ তে তাদের রয়ের মাধ্যমে গুপ্ত হত্যা করেছে, তারা নির্জারকে মানে হত্যা করেছে কানাডাতে, পুরো বিশ্ব জানে।